Assalamu alaikum. Hello viewers, this is me Mohammad Sakin Morshed from Sakin's Classroom. আজকে আমরা AutoCAD সফটওয়্যারটির শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেই সফটওয়্যার দিয়ে কাজটা করব সেটা AutoCAD 2021। তো আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হলো। প্রথম ক্লাসে আমরা যেটা দেখব, প্রথম ক্লাসে কিভাবে AutoCAD-এ পেজ সেটআপটা করতে হয়। তাহলে শুরু করছি। তো প্রথমে আমরা যেটা করব, AutoCAD 2021 এর যে ইন্টারফেসটা দেখছি এখানে স্টার্ট ড্রয়িং করব। আমরা যে কোনো ড্রয়িং করার পূর্বে প্রথমে যে জিনিসটা আমাদের দেখতে হয় সেটা হচ্ছে আমরা কোন ইউনিটে কাজ করছি। অর্থাৎ আমরা AutoCAD-টা সাধারণত আমরা দুই রকম ইউনিট নিয়ে কাজ করি, একটা হচ্ছে ফিট, ইঞ্চি এবং মিটার, সেন্টিমিটার। তো এই কারণে AutoCAD-এর প্রথমে আমাদের সেটআপ করে দিতে হবে যে আমরা কোন ইউনিটে কাজ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা ইউনিট সেটআপ করব। তো আমরা প্রথমে ইউনিট সেটআপটা করে নিই। ইউনিট সেটআপ করার জন্য দুইটা প্রসেস আছে। একটা প্রথম প্রসেস হচ্ছে আমরা কমান্ডে ইউএন লিখে এন্টার দিব, তাহলে একটা বক্স চলে আসবে। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে টাইপ। তো আমরা যেটা বলেছিলাম যে যদি আমরা মিটার সেন্টিমিটার নিয়ে কাজ করি তাহলে ডেসিমেলে করব, অর্থাৎ এই টাইপটা ডেসিমেলে সেট করে দিব। এবং প্রিসিশনে গিয়ে এটা হচ্ছে আমরা পয়েন্টের পর কতটুকু ভগ্নাংশ পর্যন্ত কাজ করতে চাই সেটা সেটআপ করে এখানে প্রিসিশনটা করা হয়। তো আমরা যতটুকু ভগ্নাংশ, যত সূক্ষ্ম নিয়ে কাজ করতে চাই সেই সূক্ষ্মতার ক্রম অনুসারে আমরা এটা সেটআপ করে দিব। তো আমরা এখানে 0.1 ঘর রাখছি এবং এখানে এসে আমরা যেটা বললাম সেন্টিমিটারে সিলেক্ট করে দেব। তো এখানে ডেসিমেলের ক্ষেত্রে মিটার, সেন্টিমিটার, মিলিমিটার যে কোনো একটা সিলেক্ট করা যায়, তবে আমরা সেন্টিমিটারটা এই কারণে রাখলাম, এটা মাঝের ইউনিট, অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটার যেরকম মিটার থেকে সেন্টিমিটার যেরকম কনভার্ট করা সহজ এবং মিলিমিটার থেকে সেন্টিমিটার কনভার্ট করাও সহজ, তাই আমরা এটা সেন্টিমিটার রেখে কাজটা করি। আর যদি আমরা ফিট, ইঞ্চিতে কাজ করতে চাই তাহলে আর্কিটেকচারাল অথবা ইঞ্জিনিয়ারিং যেটাই নিতে পারি। তো এখানে একটা জিনিস খেয়াল করি, আর্কিটেকচারাল নিলে এখানে ফিট এবং ইঞ্চির ভগ্নাংশ আকারে আসে। আর ঠিক আমরা যদি ফিট, ইঞ্চিতে যদি ইঞ্জিনিয়ারিং নেই তাহলে এখানে দেখা যাচ্ছে ফিট, ইঞ্চির পর এখানে পয়েন্ট আকারে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা আর্কিটেকচারালটাই প্রিফারেবল আমি মনে করি, আর্কিটেকচারালটা নিয়ে আমি সবসময় কাজ করি। এবার প্রিসিশনে হচ্ছে ভগ্নাংশ, আমি যতটুক ভগ্নাংশ নিয়ে কাজ করতে চাই সেটা আমরা সিলেক্ট করে দিব। এবার এখানে এসে আমরা ইউনিটটা কি বললাম, ইঞ্চিতে আমরা সেট করে দিব। এবার এইখানে যেটা এই পাশে আমরা অ্যাঙ্গেলের ডেসিমেল, ডিগ্রি আমরা ইউজ করি। প্রিসিশনও ঠিক একই রকম, দশমিক পর যতটুক নিয়ে কাজ করতে চাই সেটা। এবং এখানে হচ্ছে সাধারণত ইন্টারন্যাশনালি অ্যান্টি ক্লকওয়াইজটাই আমরা পজিটিভ ধরে নিই, অর্থাৎ অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ মেজারমেন্ট করা হয়। যদি আমরা ক্লকওয়াইজ মেজারমেন্ট করতে চাই তো সেক্ষেত্রে ক্লকওয়াইজ দিলে হবে, তবে আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ রাখাটাই সুবিধাজনক। দেন ওকে দিব, তাহলে আমাদের প্রথমে ইউনিট সেটআপটা হয়ে গেল। এবার আমরা লিমিট সেটআপ করব। লিমিটটা হচ্ছে সাধারণত একটা রেক্ট্যাঙ্গুলার পোরশন, যে পোরশনে আমরা ড্রয়িংটাকে করতে চাই, অর্থাৎ ড্রয়িং এর সাইজ অনুযায়ী, অর্থাৎ পেজের সাইজটা আমরা নির্ধারণ করব। তো এটার ক্ষেত্রে দুইভাবে নেওয়া যায়, যেমন ইউনিটটা এখান থেকে ফরম্যাট থেকে আমরা ইউনিট নিতে পারি। আগে যেটা করলাম আমরা কমান্ডের সাহায্যে, এটা ফরম্যাট থেকেও নেওয়া যায়। এবার যদি আমরা লিমিটস নিতে চাই তাহলে ফরম্যাট থেকে ড্রয়িং লিমিট সেটআপ করতে পারি, অথবা আমরা কমান্ডে LIMITS লিমিট লিখে এন্টার দিতে পারি। তো প্রথমেই যে কথা লেখা আসতেছে আমরা দেখতে পাচ্ছি কমান্ড উইন্ডোতে লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এটা সবসময় আমরা জানি, এটা সবসময় 0 থেকে, অর্থাৎ একদম পেজের বটম লেফট কর্নার, এটার এক্স এবং ওয়াই এর মান 0 এবং এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। তো সেই ক্ষেত্রে আমরা এটা 0 যেহেতু সেটআপ করে আছে আমরা জাস্ট এন্টার দিলাম। এবার আসছে স্পেসিফাই আপার রাইট কর্নার, অর্থাৎ প্রথমে এক্স এর মান এবং পরে ওয়াই মান, অর্থাৎ প্রথমে হরাইজন্টাল মাপটা দিতে হবে এবং পরে ভার্টিক্যাল মাপ দিতে হবে। এটাই হচ্ছে পেজের মাপটা। তো সেই ক্ষেত্রে আমাদের ড্রয়িং যা হবে সেই অনুযায়ী আমরা পেজের মাপটা নিয়ে নিব। তো আমি এখানে 200 ফিট চিহ্ন দিলাম, কমা 200 ফিট দিয়ে এন্টার দিয়ে দিলাম। তাহলে আমাদের লিমিট সেটআপটা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে স্পেসিফাই আপার রাইট কর্নার, আমি 200 ফিট এবং 200 ফিট দিয়ে দিয়েছি। এবার
আমরা এই টোটাল 200 ফিট বাই 200 ফিট যে পেজটা ইন্ডিতে দেখতে চাই, এর জন্য আমরা জুম অল করব। তাহলে এর জন্য আমরা কমান্ড ওয়াইন দিয়ে লিখব জেড এন্টার, এবং অল যদি করতে চাই এ লিখে এন্টার, অর্থাৎ জেড এন্টার এ এন্টার। তাহলে আমাদের মোটামুটি টোটাল এই যে আমরা যে লিমিটটা নিয়েছিলাম 200 ফিট বাই 200 ফিট, এই পেজটা উইন্ডোতে দেখতে পাচ্ছি। এবার আমাদের পরের কাজটা হচ্ছে আমরা ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইল অর্থাৎ লেখার স্টাইলটা ঠিক করে দিব। তো এখানে ফন্ট নেম আমরা যেটা আমাদের পছন্দসই লেখা এটা দিতে পারি। তো আমি একটা নিলাম। এবার হাইটটা হচ্ছে, হাইটটা ডিপেন্ড করবে আচ্ছা আমরা যে ড্রয়িংটা করতে চাচ্ছি সেই ড্রয়িং কি পরিমাণ কি কি সাইজের আছে তার অনুযায়ী আমরা টেক্সট হাইটটা চেঞ্জ করে দিতে পারি। তো আমরা এখানে টেক্সটটা আপাতত 6 ইঞ্চি দিলাম। এখানে দেখতে পাচ্ছি যে ইউনিট আমরা যা সেট আপ করে দিয়েছি, এখানে আমরা যেহেতু ইঞ্চি ইউনিটে কাজ করছি, এখন দেখবেন যে যেটাই আমি লিখছি এখান থেকে তারা ইঞ্চি, এই যে অটোক্যাড ইঞ্চি হিসেবে এটা নিয়ে নিচ্ছে, আমার কিছু দেওয়া লাগতেছে না। তো সেই ক্ষেত্রে আমরা ইউনিটে যে সেট আপটা করে আসবো ইউনিট, এখানে আমরা যাই লিখবো সেই ইউনিটে সেটা অটো নিয়ে নিবে। তাহলে আমরা এখানে 6 ইঞ্চি নিলাম, দেন সেট কারেন্ট করে দিলাম। এবার আমরা টেক্সট সেট আপ হয়ে যাওয়ার পর এবার ফরম্যাটে গিয়ে আমরা ডাইমেনশন স্টাইল চেঞ্জ করে দিব। ডাইমেনশন স্টাইলে হচ্ছে আমরা যেই মেজারমেন্টগুলো দেখাই সেই মেজারমেন্ট স্টাইলটা দেখবো। তো মডিফাইয়ে যাব, যাওয়ার পর এখান থেকে প্রাইমারি ইউনিটসটা আগে সেট করতে হবে, যেহেতু আমরা এখানে আর্কিটেকচারাল দিয়ে এসেছিলাম এখানে আমরা সেই আর্কিটেকচারাল সেট আপ করে দিব। আর প্রিসিশনটাও যতটুকু আমরা ভগ্নাংশ দেখাচ্ছি অতটুকু দিব। দেন টেক্সটেরটা তো আমরা আগে সেট আপ করে আসি, এখানে টেক্সট হাইটটা নিয়ে নিয়েছে, দেন ওকে দিব। সেট কারেন্ট দিয়ে ক্লোজ করব। এবার আমরা লেয়ার নিব কতগুলো। লেয়ারগুলো আসলে যখন আমরা কার্যক্ষেত্রে যাব তখনই বুঝে যাব লেয়ারের আসলে মূলত কাজটা কি, যে লেয়ার কেন নেওয়া হয়। তো আমাদের এখানে ড্রয়িং এর টাইপের অনুযায়ী আমরা লেয়ার কয়েকটা নিয়ে নিব। যেমন যদি আমরা একটা বিল্ডিং এর প্ল্যান অঙ্কন করি তো সেখানে ওয়াল থাকে, বাউন্ডারি ওয়াল থাকে, উইন্ডো, ডোর, অনেক কিছু কম্পোনেন্ট থাকে। তো সেই কম্পোনেন্ট অনুযায়ী আমরা লেয়ার নিব। তো এইটা এই জায়গাটা ক্লিক করলে নিউ লেয়ার চলে আসবে। নিউ লেয়ার চলে আসলে এখানে প্রথমেই লেয়ারের নামকরণ করব। ধর আমরা এটা প্রথমে বাউন্ডারি ওয়াল দিলাম, ওয়াল। এখানে আমরা কালার চেঞ্জ করতে পারি, আমরা একটা কালার দিয়ে দিলাম। তারপর আমরা ওয়াল নিব, মেইন ওয়াল, যেটা আমরা যেটার মধ্যে প্ল্যানটা হবে সেটা আমরা নিয়ে নিচ্ছি। তারপর কলাম, এখানে একটা কথা হচ্ছে আমরা লেয়ার একবারে যে সব নিতে হবে এমন কোনো কথা নেই। আমরা প্রথমে যতগুলো লেয়ার ইচ্ছা নিতে পারবো, নেওয়ার পর যদি পরবর্তীতে আমাদের আবার লেয়ার লাগে আমরা ইচ্ছা করলে এখানে অ্যাড করে নিতে পারবো। তাহলে আমরা একটু দেখি যে আমরা মোটামুটি এই কয়েকটা লেয়ার নিয়ে কাজ শুরু করলাম, দেন এটা ক্রস করে দিলাম। এখন এখানে ক্লিক করে যে আমরা যে লেয়ারগুলো নিয়েছি চলে আসবে। তো এখন আমরা যে লেয়ার নিয়ে কাজ করতে চাই শুধুমাত্র সেই লেয়ারটা আমরা সিলেক্ট করে দিব। তো এরপরে আমাদের যে কাজটা করতে হয়, আমাদের পেজ সেটআপের লাস্ট যেটা, সেটা হচ্ছে আমরা ভিউতে যেয়ে ডিসপ্লেতে যাব, ইউসিএস আইকন যেটা আছে এটা অরিজিনটা ক্লিক করে দিব। তাহলে হবে কি আমাদের এই যে এখানে এই ইউসিএস আইকনটা দেখাচ্ছে, ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেম যে আইকনটা, সেই আইকনটা নড়াচড়া করবে না। তো আমরা আগে দেখে নিই, যদি এই অরিজিনটা দেওয়া না থাকতো, এই যে চেঞ্জ হয়ে যেত। তো সেক্ষেত্রে আমরা যদি এই ভিউতে গিয়ে আমরা ডিসপ্লেতে গিয়ে ইউসিএস আইকনে যে অরিজিনটা অফ করে দিই তাহলে দেখা যাচ্ছে এটার চেঞ্জ হচ্ছে না। আর সবসময় মনে রাখতে হবে যখন আমাদের পেজটা যদি কোনো কারণে দেখা যাচ্ছে কোনো ড্রয়িং হারিয়ে যাচ্ছে অথবা কোথাও চলে যাচ্ছে, আমরা জেড এন্টার এ এন্টার দিলে ঠিক আগের অবস্থানে ফিরে আসবে। তো পেজ সেটআপের জন্য সবসময় আমাদের এরকম করে একটা পেজ সেটআপ করতে হবে এবং দেন আমরা এই ফাইলটাকে সেভ করে রাখবো।
আমরা একটা ফাইল সবসময় সেভ করে রাখলে সুবিধা হয় হচ্ছে যে কোনো ড্রয়িং করার সময় সেই ফাইলটা ওপেন করলে আমাদের বারবার পেজ সেটআপটা করা লাগে না। একটা পেজ সেভ করে নিলাম। এবার আমরা যে কাজগুলোই করি সেই পেজ অনুযায়ী আমাদের চলে আসবে। তো এবং আমাদের যে ডকুমেন্টে যে নামটা দিয়েছি ড্রয়িং এর নামটা সেটাও চলে আসলো। তো এই ছিল আজকে পেজ সেটআপের প্রসেস। আমরা এভাবে করে এখানে ড্রয়িং টুলবার, ড্র টুলবার আছে, মডিফাই টুলবার আছে, ডাইমেনশন টুলবার আছে। এই প্রত্যেকটা কাজ আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে টোটাল প্রসিডিওরটা অর্থাৎ অটোক্যাড টোটাল সফটওয়্যারটা আমরা আস্তে শিখবো এবং পরবর্তীতে এই সবগুলো কমান্ড শেখার পর আমরা একটা প্রজেক্টের কাজও কমপ্লিট করব। তো আজকে এইটুক পর্যন্তই। ভালো থাকবেন।